হ্যালো বন্ধুরা, আবারও আমি নিয়ে আসলাম একটা নতুন রেসিপি, কারকোলের পুর ভাজা। কিভাবে বানালাম জানতে হলে তো দেখতেই হবে আমার পুরো ভিডিওটা। এর জন্য লাগছে বড় সাইজের কারকোল। আমি এখানে 3টে কারকোল নিয়েছি। তারপরে কারকোলগুলোকে আমি অর্ধেক করে নেব। এবার উপকরণ হিসেবে লাগছে অর্ধেক করা কারকোল, স্বাদ মতো নুন, আর লাগছে হলুদ গুঁড়ো, আর লাগছে সর্ষে কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে লাগছে নারকেল কোড়া। তোমরা নারকেলটাকে কুড়িয়েও নিতে পারো অথবা ছোট ছোট টুকরো করে মিক্সিতে পেস্টও করে নিতে পারো। আমি এখানে ছোট ছোট টুকরো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো আমাদের এই উপকরণগুলো লাগছে। এবারে আমি কারকোল থেকে বীজগুলোকে আলাদা করে নেব। বীজগুলোকে আলাদা করার পরে বীজগুলো কিন্তু আমি একটু বেটে নিয়েছি মিক্সিতে, আর কারকোলটাকে সামান্য নুন আর হলুদ দিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি। এবারে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ওই বীজটা আমি কড়াইতে দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেওয়ার পরে এর সাথে আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এখানে আলাদা করে কোনো লঙ্কা দেওয়ার দরকার নেই, কারণ সর্ষে বাটাটার মধ্যে আমি লঙ্কা আগে থেকেই দিয়ে নিয়েছি। পুরটা ঠিক এই রকম হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে কারকোলটাকে মধ্যে ভরতে হবে। এইবারে দেখো পুরো উপকরণটা হিসেবে আমাদের লাগছে আগে থেকে ভাপিয়ে নেওয়া কারকোল, স্বাদ মতো নুন, হলুদ, পুরটা তো অবশ্যই লাগছে, আর ছিল নারকেল কোড়া আর সর্ষে কাঁচা লঙ্কা বাটা, আর ব্যাটারের জন্য লাগছে ময়দা জলে গুলে রাখা। তোমরা এখানে ময়দার জায়গায় অ্যারারুটও নিতে পারো। এবার ভালো করে পুরটাকে আমি মাখছি। নারকেল কোড়া, সর্ষে বাটা, সর্ষে কাঁচা লঙ্কা বাটা, আর ওই বীজটা যেটা আমি কড়াইতে তেলে নেড়ে নিয়েছিলাম। দেখো আমার পুরটা কিন্তু পুরোটাই তৈরি হয়ে গেছে। এবারে আমি কারকোলের মধ্যে পুরটাকে আস্তে আস্তে ভরে দেবো। একটু বেশি পরিমাণে করেই দেবে, না হলে কিন্তু খেতে অতটা স্বাদ লাগবে না। পুরো সমস্ত কারকোলের গুলোর মধ্যে আমার পুর কিন্তু দেওয়া রেডি হয়ে গেছে। এবারে আমি কি করব, ওপর থেকে ব্যাটারের যে আমি গুলে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে দিয়ে দেবো। তোমরা চাইলে এটা পুরোটা ডুবিয়েও ভাজতে পারো। আমি এটা পুরোটা ডুবিয়ে ভাজিনি, আমি ওপর থেকে এইভাবে দিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছিলাম। তারপরে একটু বেশি পরিমাণ তেল কড়াইতে দেবে। তেলটা গরম হয়ে গেলে একে একে কারকোলগুলোকে ছাড়তে হবে। আর যখন কারকোলগুলো তোমরা তেলের মধ্যে দেবে তখন কিন্তু গ্যাসটা একদমই লোতে থাকবে, কারণ যদি গ্যাসটা বাড়ানো থাকে তার ফলে পুড়ে যাবে ওপরটা, ভেতরটা কাঁচা থেকে যাবে, তাহলে খেতে কিন্তু স্বাদ লাগবে না। এবারে দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটাও আমি উল্টিয়ে দিয়েছি। ঠিক এই রকম ভাজা হয়ে গেলে আমরা বুঝবে যে কারকোলটা কিন্তু ভাজা হয়ে গেছে। ঠিক এই রকমই কিন্তু কালারটা আসতে হবে, তাহলে আমার কারকোলের পুর ভাজা কিন্তু রেডি। গরম গরম ভাতের সাথে খেতে খুব স্বাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।